बेहाल की श्री संघ पूजा समिति की ओर से बांग्लादेश में अल्पसंख्यक हिंदुओं पर हो रहे उत्पीड़न के विरोध में और अल्पसंख्यकों की भलाई या शांति की कामना के लिए महायज्ञ का आयोजन किया गया है। बेहाल श्री संघ क्लब 75वें वर्ष में प्रवेश कर चुका है, इसलिए क्लब की ओर से बांग्लादेश में अल्पसंख्यकों पर हो रहे अत्याचार के खिलाफ और अल्पसंख्यकों की भलाई की कामना करते हुए आज स्थानीय शिव मंदिर के सामने महायज्ञ का आयोजन किया गया। बेहाल की पूर्व विधायक रत्ना चटर्जी, मेयर परिषद सदस्य तारक सिंह इस महायज्ञ कार्यक्रम में शामिल हुए। সেই যে সংখ্যালঘুদের উপর আক্রমণ যে পরিস্থিতি চলছে, একাধিক জায়গায় মানুষজন ঘর ছাড়া, আপনার ঠিক সেই সময় সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মহাযজ্ঞ শিবলিঙ্গের সামনে শান্তির কামনা, যাতে সেখানেও ধর্মের ভিত্তিতে বিভাজন না হোক, যেমন আমাদের এখানে সবাই একসাথে আছে, সেখানেও যাতে সবাই এই যে কর্মযজ্ঞ এবং তার সঙ্গে 2025 সালে আমাদের শ্রীসংঘ ক্লাবের 75 বছরের দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর আজ আমরা সূচনা করলাম এবং তাতে আমাদের দুর্গাপুজোর সূচনার সঙ্গে মা দুর্গার কাছে, যেহেতু আমাদের এই শিব মন্দির বছরে এখানে শ্রাবণ মাসের পুজো, শিবরাত্রির পুজো, সারা বছরই এই মন্দিরে আমাদের পুজো হয়ে থাকে। সেই কারণে আমরা এবছরে ঠিক করলাম যে আজ বাংলাদেশে সংখ্যালঘু মানুষরা পরিস্থিতির মধ্যে সেখানে একটা গন্ডগোল এবং ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার নিয়ে নানা প্রশ্ন, ভারত বিদ্বেষী স্লোগানের মাঝে মহাযজ্ঞ হলো একেবারে শিবলিঙ্গের সামনে এবং সেই সঙ্গে পুজোর দুটোই আপনার বাংলাদেশের জায়গায়, বাংলা এপার বাংলা, পশ্চিম বাংলা তার জায়গা। বাংলার সংস্কৃতি, সবাইকে নিয়ে সাথে থাকা, সবাইকে নিয়ে চলা, সব ধর্মের প্রতি সম্মান জানানো, এটা ছিল, আছে, থাকবে। আর ওপার বাংলায় যেটা দেখা যাচ্ছে এটা খুব শীঘ্রই মুছে যাবে, এই জিনিস থাকবে না, চলতে পারে না। আর ভারতবর্ষেরও একটা সংস্কৃতি আছে, খালি অপেক্ষা করুন, বুঝতে পারবেন। আরে শ্রীসংঘ তো বেহালার বুকে অলরেডি প্রভাব ফেলে রেখেছে, নতুন করে ফেলার কি আছে। 75তম বর্ষের পুজো হবে, খুব সুন্দর করে হবে, সবার সহযোগিতা চাই। শ্রীসংঘকে নতুন করে চেনাবার দরকার নেই তো। সেখানকার সংখ্যালঘুরা ভালো নেই, তাদের শান্তি কামনায়, গোটা বিশ্বে যাতে শান্তি থাকে, বাংলাদেশে শান্তি থাকে, তার জন্য মহাযজ্ঞ শিবের সামনে। আবার অন্য দিকে একই সঙ্গে শ্রীসংঘ তাদের পুজো প্রস্তুতি শুরু করেছে। দুটো বিষয়কে আপনি কিভাবে দেখছেন? দেখুন, যেটা হলো যে আমরা ভারতবাসীরা হলাম, আমাদের ভারতবর্ষ হলো ধর্মনিরপেক্ষ দেশ। আমরা এখানে সব ধর্মকে সমানভাবে সম্মান জানাই, সব ধর্মের সব উৎসবকে আমরা সম্মান জানাই। আমরা যার যার যখন যে উৎসব এসছে, যে ধর্মের, আমরা প্রত্যেকেই, ধরুন হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, সবাই এক জায়গায় হয়ে আমরা কিন্তু সেই পুজোয় আমরা অংশগ্রহণ করি। আমাদের মধ্যে কোনো বাছবিচার নেই যে আজ এটা ঈদ, আমরা হিন্দুরা যাব না, বা হিন্দুদের দুর্গাপুজোয় মুসলমান ভাইরা আসবে না। কিন্তু বাংলাদেশে যেটা ঘটছে সেটা অবশ্যই দুর্ভাগ্যের, কিন্তু যেহেতু ওটা প্রতিবেশী রাষ্ট্র আমাদের, তাই সেই রাষ্ট্র নিয়ে বলার আমার কিছু বলার নেই। আমি আমার দেশ নিয়ে বলবো যে আমার देश। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।